হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে ক্লাসে আমরা পড়তে চলেছি স্ন্যাপশট থেকে সিবিএসই ক্লাস 11-এর একটি টেক্সট, জেবি প্রিসলির লেখা মাদার্স ডে। চলো আমরা টেক্সটটা দেখে নিই। দ্য ফলোয়িং প্লে ইজ এ হিউমারাস পোর্ট্রেয়াল অফ দ্য স্ট্যাটাস অফ দ্য মাদার ইন এ ফ্যামিলি। একজন মায়ের একটি পরিবারে কি অবস্থান বা কি স্ট্যাটাস সেটারই বিষয়ে একটা হাস্যকর যে প্রতিচ্ছবি, সেই ছবি চিত্রায়ন করা হয়েছে এখানে, এবং সেই ব্যাপারেই কিন্তু আজকের এই প্লেটা, এই নাটকটা। Let's read on to see how Mrs. Pearson's family reacts when she tries to stand up for her own rights. তো চলো দেখে নেওয়া যাক যে মিসেস পিটারসন সে যখন তার ফ্যামিলিতে নিজের যে রাইটস, তার যে দাবি দেওয়া, সেটাকে যখন সে রাখতে চায়, সেটার জন্য যখন সে সচেষ্ট হয়, তখন তার ফ্যামিলি কীভাবে সেটাকে রিয়াক্ট করে, ফ্যামিলি কী করে সেটাকে দেখে। এখানে আমরা ক্যারেক্টার পাচ্ছি পিয়ারসন ফ্যামিলির: মিসেস অ্যানি পিয়ারসন, জর্জ পিয়ারসন, ডরিস পিয়ারসন, সিরিল পিয়ারসন এবং একজন নেইবার যার নাম মিসেস ফিটজেরাল্ড। দ্য অ্যাকশন টেক্স প্লেস ইন দ্য লিভিং রুম অফ দ্য পিয়ারসন্স হাউস ইন আ লন্ডন সাবার্ব। একটা লন্ডন সাবার্বে সেখানে পিয়ারসনদের যে লিভিং রুম, সেখানে এই পুরো প্লের অ্যাকশনটা রাখা হয়েছে। এর টেন্স পুরোটাই প্রেজেন্ট টেন্সে। এবার সিনটা দেখে নেওয়া যাক। সিন অর্থাৎ এর যে সেটিং, সেটা কোথায়? দ্য লিভিং রুম অফ দ্য পিয়ারসন ফ্যামিলি, আফটারনুন, সময়টা বিকেলবেলা, এবং পিয়ারসন ফ্যামিলির যে বসার ঘর সেখানে। ইট ইজ আ কমফর্টেবলি ফার্নিশড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে ফার্নিচার দিয়ে গোছানো। মাচ লিভড ইন রুম, বেশ বহুল ব্যবহৃত একটি ঘর। ইন এ স্মল সাবারবান সেমি ডিটাচড ভিলা, একটা ভিলা যেটা কিনা একটু ডিটাচড, একেবারে গায়ে গায়ে ঘিঞ্জি হিসেবে নয়, কিন্তু ছোট বাড়ির মধ্যে। ইফ নেসেসারি ওনলি ওয়ান ডোর নিড বি ইউজড, যদি প্রয়োজন হয় শুধুমাত্র একটা দরজাই ব্যবহার করা ভালো বা ব্যবহার করা যায়। বাট ইট ইজ বেটার উইথ টু, কিন্তু দুটো ব্যবহার করলে বেটার হয়। ওয়ান আপ লেফট লিডিং টু দ্য ফ্রন্ট ডোর, একটা যেটা উপরে রয়েছে সেটা লেফটের দিকে, সেটা কিন্তু ফ্রন্ট ডোরের দিকে নিয়ে যায়। অ্যান্ড দ্য স্টেয়ার্স অ্যান্ড দ্য আদার ইন দ্য রাইট ওয়াল লিডিং টু দ্য কিচেন অ্যান্ড দ্য ব্যাক ডোর, এবং আরেকটা যে সিঁড়ি রয়েছে সেটা রাইটের দিকে কোথায় নিয়ে যাচ্ছে? কিচেন এবং ব্যাক ডোরের দিকে। দেয়ার ক্যান বি এ মাসলিন কাভার্ড উইন্ডো ইন দ্য লেফট ওয়াল, লেফট ওয়ালে যে উইন্ডো সেখানে একটা মাসলিনের কার্টেন টাইপের রয়েছে। অ্যান্ড পসিবলি ওয়ান ইন দ্য রাইট ওয়াল, এবং রাইট ওয়ালেও সেরকমই আরেকটা রয়েছে। টু, রাইট? দ্য ফায়ার প্লেস ইজ অ্যাজিউমড টু বি ইন দ্য ফোর্থ ওয়াল, তো যে ফোর্থ ওয়াল সেখানে অ্যাজিউম করা হচ্ছে যে একটা ফায়ার প্লেস থাকতে পারে। দেয়ার ইজ এ সেটি আপরাইট, তো সেখানে একটা যে বড় সোফা সেটা রয়েছে। অ্যান্ড আর্মচেয়ার ডাউন লেফট অ্যান্ড ওয়ান ডাউন রাইট, এবং তার দুদিকে দুটো, লেফট এবং রাইটে দুটো আর্মচেয়ার রয়েছে। আ স্মল টেবিল উইথ টু চেয়ার্স অন ইদার সাইড অফ ইট স্ট্যান্ডস অ্যাট দ্য সেন্টার, এবং একেবারে মাঝখানে কি রয়েছে? একটা টেবিল, যে টেবিলের একটা ছোট টেবিল, যে টেবিলের দু সাইডে দুটো চেয়ার রয়েছে। উইথ দ্য কার্টেন রাইজেস ইট ইজ অ্যান আফটারনুন ইন আর্লি অটম অ্যান্ড দ্য স্পেস ক্যান বি ওয়েল লিট, সময়টা তখন একটা বিকেলবেলা, শরতের শুরুর দিকে যখন এই কার্টেনটা তুললো তখন, এবং যে স্টেজটা সেটা কিন্তু পর্যাপ্ত আলোয় পরিপূর্ণ। মিসেস পিয়ারসন অ্যাট রাইট, মিসেস পিয়ারসন রাইটে বসে আছেন, এবং মিসেস ফিটজেরাল্ড অ্যাট লেফট আর সিটিং অপোজিট ইচ আদার অ্যাট দ্য স্মল টেবিল, যে সেন্টারে স্মল টেবিলটা রয়েছে তার দুদিকে দুজন অপোজিটে বসে রয়েছেন। অন হুইচ আর টু টি কাপস অ্যান্ড সসার্স অ্যান্ড দ্য কার্ডস উইথ হুইচ মিসেস ফিটজেরাল্ড হ্যাজ বিন টেলিং মিসেস পিয়ারসনস ফরচুন, এবং তাদের হাতে কি রয়েছে? দুটো চায়ের কাপ রয়েছে, প্লেট রয়েছে, এবং ফিটজেরাল্ড হাতে রয়েছে
কিছু কার্ডস যেগুলো কিনা ফরচুন টেলিং কার্ডস, এবং সেটা দিয়ে সে মিসেস পিয়ারসনের যে ফরচুন সেটা বলছেন। মিসেস পিয়ারসন ইজ আ প্লেজেন্ট বাট ওয়ারিড লুকিং উমেন ইন হার 40s। তো যে পিয়ারসন সে কিন্তু বেশ প্লেজেন্ট, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা চিন্তার ছাপ রয়েছে, এবং সে তার যে 40s অর্থাৎ কিনা তার বয়স 49-এর মধ্যে। মিসেস ফিটজেরাল্ড ইজ ওল্ডার। মিসেস ফিটজেরাল্ড একটু বয়স্ক, হেভিয়ার একটু ভারী, অ্যান্ড আ স্ট্রং অ্যান্ড সিনসিয়ার পার্সোনালিটি, এবং তার কিন্তু একটা গুরুগম্ভীর পার্সোনালিটি রয়েছে। শি ইজ স্মোকিং, সে ধূম্রপান করছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস টু শুড হ্যাভ শার্পলি কন্ট্রাস্টিং ভয়েস। এটা খুবই দরকারি, এটা খুবই গুরুত্বপূর্ণ নাটকের জন্য যে দুজন চরিত্রের দুটো কন্ট্রাস্টিং অর্থাৎ কিনা দুটো আলাদা আলাদা ভয়েস বা টোন থাকা উচিত বা থাকা দরকার। মিসেস পিয়ারসন স্পিকিং ইন এ লাইট ফ্লুইড শর্ট অফ টোন। তো যে মিসেস পিয়ারসন সে কিন্তু বেশ একটা হালকা নরম স্বভাবের, এবং তার সাথে একটু উত্তেজনাও রয়েছে তার শব্দে বা তার আওয়াজে। উইথ এ টোন অফ সাবারবান কুকনি পারহ্যাপস, এবং তার যে টোনটা, যে ল্যাঙ্গুয়েজ, সেটার মধ্যে কিছুটা যে কুকনি অর্থাৎ কিনা যে লন্ডন ল্যাঙ্গুয়েজ, সেটার কিছুটা ছাপ রয়েছে। অ্যান্ড মিসেস ফিটজেরাল্ড উইথ এ ডিপ ভয়েস রাদার আইরিশ পারহ্যাপস। কিন্তু যে মিসেস ফিটজেরাল্ড তার ভয়েসটা কিন্তু বেশ ভারী, এবং তাতে আইরিশ যে ল্যাঙ্গুয়েজ তার একটু ছাপ রয়েছে। মিসেস ফিটজেরাল্ড কালেক্টিং আপ দ্য কার্ডস, সমস্ত কার্ডগুলোকে গুছিয়ে নিয়ে। অ্যান্ড দ্যাটস অল আই ক্যান টেল ইউ মিসেস পিয়ারসন, এবং সেটাই কিন্তু সব আমি যেগুলো তোমাকে বলতে পারি। কুড বি এ গুড ফরচুন, হয়তো ভালো ফরচুন হতে পারে। কুড বি এ ব্যাড অন, বা হয়তো খারাপও হতে পারে। অল ডিপেন্ডস অন ইউর সেলফ নাও, এবং সমস্তটাই ডিপেন্ড করছে তোমার ওপরে। মেক আপ ইউর মাইন্ড অ্যান্ড দেয়ার ইট ইজ। তুমি তোমার মনকে স্থির করো, এবং সেটাই হবে। মিসেস পিয়ারসন, ইয়েস থ্যাংক ইউ মিসেস ফিটজেরাল্ড, আপনাকে ধন্যবাদ। আই এম মাচ অবলাইজড, আমি খুবই বাধিত আপনার কাছে। আই এম শিওর ইটস ওয়ান্ডারফুল হ্যাভিং আ রিয়েল ফরচুন টেলার লিভিং নেক্সট ডোর। এটা খুবই ভাগ্যের বিষয় যে একেবারেই নেক্সট ডোরে প্রতিবেশী হিসেবে একজন ফরচুন টেলারকে পাওয়া। ডিড ইউ লার্ন দ্যাট আউট ইস্ট টু? আপনি কি এটা ইস্টে অর্থাৎ পূর্বের কোনো দেশে শিখেছেন? মিসেস ফিটজেরাল্ড, আই ডিড। 12 years I had of it, with my old man rising to be lieutenant quartermaster. আমি শিখেছি, আমি প্রায় 12 বছর ধরে শিখেছি এটা, যখন আমি ছিলাম আমার যে হাজব্যান্ড তার সাথে, যখন সে একজন লেফটেন্যান্ট ছিল একটা কোয়ার্টার মাস্টারের। হি লার্নড এ লট, সে অনেক কিছু শিখেছে। অ্যান্ড আই লার্নড আ লট মোর, এবং আমি তার থেকে আরও বেশি শিখেছি। বাট উইল ইউ মেক আপ ইউর মাইন্ড নাও? কিন্তু তুমি কি তোমার এখন মনকে স্থির করবে? মিসেস পিয়ারসন, ডিয়ার, পুট ইউর ফিট ডাউন ওয়ান্স অ্যান্ড ফর অল। অর্থাৎ কমপ্লিটলি যেসব জিনিসগুলো ঘটে চলেছে সেগুলোকে এখনই আটকাও। অ্যান্ড বি দ্য মিস্ট্রেস অফ ইউর ওন হাউস, এবং তুমি তোমার বাড়ির মিস্ট্রেস মানে গৃহিণী হয়ে ওঠো। অ্যান্ড দ্য বস অফ ইউর ওন ফ্যামিলি, এবং নিজের ফ্যামিলির সর্বোপরি বস। মিসেস পিয়ারসন স্মাইলিং অ্যাপোলজিক্যালি, একটু দুঃখসূচক হাসি হেসে, দ্যাটস ইজিয়ার সেড দ্যান ডান। বলাটা সহজ কিন্তু করাটা কঠিন। বিসাইডস আই এম সো ফন্ড অফ দেম ইভেন ইফ দে আর সো থটলেস অ্যান্ড সেলফিশ। তারা এত স্বার্থপর এবং চিন্তাশীল না হওয়া সত্ত্বেও আমি তাদেরকে কিন্তু খুবই ভালোবাসি। দে ডোন্ট মিন টু বি, তারা কিন্তু এতটাও খারাপ নয়। মিসেস ফিটজেরাল্ড কাটিং ইন, সে তাকে মাঝপথে আটকে দিয়ে, মেবি নট, হয়তো নয়, বাট ইট উড বি বেটার ফর দেম ইফ দে লার্ন টু ট্রিট ইউ প্রপারলি। কিন্তু তাদের জন্য এটা বেশি বেটার হবে যদি তারা শেখে যে তোমার সাথে কি করে আচার ব্যবহার করতে হয়। মিসেস পিয়ারসন, ইয়েস আই সাপোজ ইট উড ইন আ ওয়ে। হ্যাঁ, আমার মনে হয় এটা ঠিকই হবে। মিসেস ফিটজেরাল্ড, নো ডাউট অ্যাবাউট ইট অ্যাট অল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হুজ দ্য বেটার ফর বিং স্পয়েলড, গ্রোন ম্যান, ল্যাড অর গার্ল? এত খারাপ হয়ে লাভটা কারই বা হচ্ছে? গ্রোন ম্যানের, যে তোমার হাজব্যান্ড, নাকি ল্যাড তোমার ছেলের, নাকি দ্য গার্ল তোমার মেয়ের? নো বডি, কারোরই নয়। ইউ থিঙ্ক ইট ডাজ দেম গুড
when you run after them all the time. তোমার মনে হচ্ছে যে তাদের এটা ভালো যখন তুমি তাদের পিছনে দৌড়ে বেড়াও, তাদের জন্য করে বেড়াও। Take their orders as if you were the servant in the house. এবং তাদের সমস্ত ফরমাস তুমি খেটে দাও যেমনটা একটা চাকরের মতো। Stay at home every night while they go out enjoy themselves. এবং তুমি বাড়িতে থেকে যাও যখন তারা প্রতি রাতে বাইরে বেরিয়ে যায় এবং তাদের নিজেদের মতো আনন্দ করে। Never in all your life. তুমি কখনো করো না। It's the ruin of them as well as you. তো এটা শুধু তোমার জন্য খারাপ না, এটা তাদের জন্য একটা রুইন। Husbands, sons, daughters should be taking notice of wives and mothers, not giving them orders and treating them like dirt. হাজবেন্ড হোক বা সান হোক বা ডটার হোক, যেই হোক না কেন, তাদের কিন্তু তাদের ওয়াইফ বা মায়েদের কিন্তু নোটিস করা উচিত, তাদের কিন্তু টেক কেয়ার করা উচিত। তাদেরকে সবসময় শুধু অর্ডার দেওয়া বা তাদেরকে ধুলোর মতো ট্রিট করা উচিত নয়। অ্যান্ড ডোন্ট টেল মি ইউ ডোন্ট নো হোয়াট আই মিন। এবং তুমি আমাকে এটা বলো না যে তুমি বুঝতে পারছো না যে আমি কি বলছি। ফর আই নো মোর দেন ইউ হ্যাভ টোল্ড মি। আমি জানি যতটা তুমি আমাকে বলেছো তার থেকে বেশি। মিসেস পিয়ারসন ডুবিয়াসলি, একটু দ্বিধাগ্রস্তভাবে। আই কিপ ড্রপিং আ হিন্ট। আমি তাদেরকে একটু একটু হিন্ট দিতে থাকি। মিসেস ফিটজেরাল্ড, হিন্ট? ইটস মোর দেন হিন্টস ইউর ফ্যামিলি নিডস মিসেস পিয়ারসন। হিন্ট দিয়ে শুধু কিছু হবে না, তোমার ফ্যামিলির হিন্টসের থেকেও আরো বেশি কিছু দরকার। মিসেস পিয়ারসন অবভিয়াসলি। আই সাপোজ ইট ইজ, আমারও সেটাই মনে হয়। বাট আই ডু হেট এনি আনপ্লেজেন্টনেস। কিন্তু আমি অপ্রীতিকর পরিস্থিতি পছন্দ করি না। অ্যান্ড ইটস সো হার্ড টু নো হোয়ার টু স্টার্ট। এবং এটাও খুব কঠিন যে আমি কোথা থেকে শুরু করবো সেটা বোঝা। আই কিপ মেকিং আপ মাই মাইন্ড টু হ্যাভ ইট আউট উইথ দেম, বাট সামহাউ আই ডিডন্ট নো হাউ টু বিগিন। আমি কখনো কখনো এটা করার চেষ্টা করি তাদের সাথে, কিন্তু আমি বুঝতে পারি না যেটা কোথা থেকে শুরু করব। শি গ্লান্সেস অ্যাট হার ওয়াচ অর অ্যাট এ ক্লক। সে তার ঘড়ির দিকে এবং যে সময়ের দিকে সেটা নোটিস করলো। ও গুড গ্রেসিস, লুক অ্যাট দ্য টাইম। দেখো কি সময়টা না হয়েছে, মানে অনেক দেরি হয়ে গেছে। নাথিং রেডি, কিছুই তৈরি হয়নি। অ্যান্ড দে উইল বি হোম এনি মিনিট, এবং তারা কিন্তু ঘরে যে কোনো সময় চলে আসবে। অ্যান্ড প্রবাবলি অল ইন আ হারি টু গো আউট এগেইন। এবং তারা কিন্তু খুবই ব্যস্ত থাকবে আবার বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। মিসেস ফিটজেরাল্ড, as she is about to rise, Mrs. Fitzgerald reaches out across the table and pulls her down. তখন মিসেস ফিটজেরাল্ড, যখনই মিসেস পিয়ারসন উঠে যাচ্ছিলেন, তার কাছে গিয়ে তাকে আবার নেমে বসিয়ে দিলেন। মিসেস ফিটজেরাল্ড, let them wait or look after themselves for once. তাদেরকে একটু অপেক্ষা করতে দাও, তারা নিজেই তাদের দেখাশোনা করুক। This is where your foot goes down. এবং এখান থেকেই তোমার কাজ শুরু হবে। স্টার্ট নাও, এখনই শুরু করো। She lights a cigarette from the one he has just finished. তো সে তার যে সিগারেটটা ফিনিশ হয়ে গেছে সেখান থেকে আবার একটা সিগারেট ধরে নিল। মিসেস পিয়ারসন এম্বারেসড, এখন উঠে একটু এম্বারেসড হয়েছেন। মিসেস ফিটজেরাল্ড, আই নো ইউ মিন ওয়েল, ইনফ্যাক্ট আমি জানি যে আপনি ভালোর জন্যই বলছেন। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে অ্যাগ্রিও করি। বাট আই জাস্ট কান্ট, কিন্তু আমি পারবো না। অ্যান্ড ইটস নো ইউজ ইউ ট্রাইং টু মেক মি। এবং আপনি আমাকে চেষ্টা করিয়ে খুব একটা বেশি ইউজ হবে না এর। ইফ আই প্রমিস ইউ আই উড রিয়েলি হ্যাভ ইট আউট উইথ দেম। আমি যদি আপনাকে প্রমিস করি যে আমি ওদের সাথে এটা করবো, আই নো আই উডন্ট বি এবল টু কিপ মাই প্রমিস। আমি জানি যে আমি আমার প্রমিসটা রাখতে পারবো না। মিসেস ফিটজেরাল্ড, দেন লেট মি ডু ইট। তাহলে এই কাজটা আমাকে করতে দাও। মিসেস পিয়ারসন ফ্রাস্ট্রেটেড, ও নো থ্যাংক ইউ ভেরি মাচ মিসেস ফিটজেরাল্ড, আপনাকে ধন্যবাদ, কিন্তু তার দরকার হবে না। বাট দ্যাট উডন্ট ডু অ্যাট অল, এটা মোটেও কাজ করবে না। ইট কুড নট পসিবলি বি সামবডি এলস, এটা কখনোই অন্য কেউ কারো দ্বারা সম্ভব হবে না। দে উড রেজিস্ট ইট অ্যাট ওয়ান্স অ্যান্ড উড নট লিসেন, তারা এটাকে
অবশ্যই বাধা দেবে এবং তারা কখনোই এটা শুনবে না। তারা বলতে তার ফ্যামিলির কথা বলা হচ্ছে। অ্যান্ড রিয়েলি আই কুড নট ব্লেম দেম, এবং তাতে আমি তাদেরকে ব্লেম করি না। আই নো আই অট টু ডু ইট, আমি জানি এটা আমারই কর্তব্য, আমারই করার। বাট ইউ সি হাউ ইট ইজ, তুমি দেখো যে এটা কেমন। হি লুকস অ্যাপোলজিক্যালি অ্যাক্রস দ্য টেবিল, স্মাইলিং রাদার মিজারেবলি। একটু দ্বিধা করে সে হাসলো এবং অ্যাপোলজি নিয়ে তাকালো তার দিকে, মিসেস ফিৎজারাল্ডের দিকে। মিসেস ফিৎজারাল্ড কুললি, ইউ হ্যাভ নট গট দ্য আইডিয়া, তুমি মোটেও আমার আইডিয়াটা বুঝতে পারোনি। মিসেস পিয়ারসন বি ওয়াইল্ডেড, একেবারেই হতচকিত হয়ে, ও আই এম সরি, আই থট ইউ আস্কড মি টু লেট ইউ ডু ইট। ও আমাকে ক্ষমা করবেন, আমি ভাবলাম যে আপনি আমার হয়ে কাজটা করে দেবেন। মিসেস ফিৎজারাল্ড আই ডিড, বাট নট অ্যাজ মি অ্যাজ ইউ। হ্যাঁ অবশ্যই আমি করব, কিন্তু আমি হিসেবে নয়, তুমি হিসেবে। মিসেস পিয়ারসন বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। ইউ কুড নট বি মি, আপনি আমি হবেন কি করে। মিসেস ফিৎজারাল্ড কুললি, শান্তভাবে, উই চেঞ্জ প্লেসেস, আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করব। অর রিয়েলি বডিজ, বা সত্যি কথা বলতে শরীর। ইউ লুক লাইক মি, তুমি আমার মতো দেখবে বা দেখাবে। আই লুক লাইক ইউ, এবং আমাকে তোমার মতো দেখাবে। মিসেস পিয়ারসন বাট দ্যাটস ইম্পসিবল, কিন্তু সেটা অসম্ভব। মিসেস ফিৎজারাল্ড হাউ ডু ইউ নো, এভার ট্রাইড ইট, তুমি কি করে জানলে, তুমি কি কখনো এটা ট্রাই করেছো। মিসেস পিয়ারসন নো অফকোর্স নট, না একেবারেই নয়। মিসেস ফিৎজারাল্ড কুললি আই হ্যাভ, আমি করেছি। নট ফর সাম টাইম, বাট স্টিল, বাট ইটস স্টিল নট টু ওয়ার্ক। হ্যাঁ কিছু সময়ের মধ্যে হয়তো করিনি, কিন্তু এটা এখনো কাজ করে। উডন্ট লাস্ট লং, যদিও এটা বেশিক্ষণ থাকবে না, বাট লং এনাফ ফর হোয়াট উই ওয়ান্ট টু ডু, কিন্তু তার জন্য যথেষ্ট যেটা আমরা করতে চাই। লার্ন ইট আউট ইস্ট অফকোর্স, আমি এটা অবশ্যই ইস্টের দিকেই শিখেছি। ওয়ার দে আর আপ টু অল দিস ট্রিক্স, সেখানকারই সমস্ত এইসব ট্রিক্সগুলো। শি হোল্ডস হার হ্যান্ড আউট অ্যাক্রস দ্য টেবিল, কিপিং দ্য সিগারেট ইন হার মাউথ। গিভ মি ইউর হ্যান্ডস ডিয়ার, সে তার মুখে সিগারেটটা রেখে তার হাতটা বাড়িয়ে দিল মিসেস পিয়ারসনের হাতের দিকে এবং তাকে তার হাত চাইল। মিসেস পিয়ারসন ডিউবিয়াসলি, দ্বিধাগ্রস্তভাবে মিসেস পিয়ারসন বলছেন, ওয়েল আই ডোন্ট নো, ইজ ইট রাইট, আমি কিন্তু জানি না এটা কি সঠিক হবে। মিসেস ফিৎজারাল্ড ইটস ইউর অনলি চান্স, এটাই তোমার একমাত্র সম্ভাবনা। গিভ মি ইউর হ্যান্ডস, তুমি তোমার হাতগুলো আমাকে দাও, অ্যান্ড কিপ কোয়াইট এ মিনিট, এবং এক মুহূর্তের জন্য চুপ হও। জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং, এবং কোনো কিছু ভেবো না। টেকিং হার হ্যান্ডস, নাও লুক অ্যাট মি, এবার আমার দিকে তাকাও। তার হাতটা নিয়ে বলল। দে স্টেয়ার অ্যাট ইচ আদার, তারা একে অপরের দিকে তাকালো, মাটারিং, এবং মিসেস ফিৎজারাল্ড বিড়বিড় করতে শুরু করলো, আর্সথেটা ডাম, আর্সথেটা লাম, আর্সথেটা লাম ডাম বোনা। দিস লিটল সিন শুড বি অ্যাক্টেড ভেরি কেয়ারফুলি, এই কাজটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে। উই আর টু অ্যাজিউম দ্যাট দ্য পার্সোনালিটিজ চেঞ্জ বডিজ, এবং আমাদেরকে ভেবে নিতে হবে যে পার্সোনালিটিটা বডিটাকে চেঞ্জ করছে, অর্থাৎ আমাদের একে অপরের যে পার্সোনালিটি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাদের দুজনের বডির মধ্যে সেটা চলে আসছে ইন্টারচেঞ্জ হয়ে। আফটার দ্য স্পেল হ্যাজ বিন স্পোকেন, বোথ ওম্যান স্টিল গ্রাস্পিং হ্যান্ডস, তারা এখনো হাত ধরে রয়েছে এবং যে মন্ত্র সেটা কিন্তু বলা হয়ে গেছে, গো ল্যাক্স, এবার একটু রিল্যাক্স হয়ে যাও। অ্যাজ ইফ দ্য লাইফ ওয়ার আউট অফ দেম, অর্থাৎ তারা রিল্যাক্স হয়ে গেল এবং তাদের শরীরটা একটু ঝিমিয়ে পড়লো, যেন তাদের জীবনী প্রাণ বা প্রাণী যেন বের হয়ে গেছে এরকম মনে হচ্ছে। দেন বোথ কাম টু লাইফ, তারপরে আবার যেন প্রত্যেকের মধ্যে প্রাণ ফিরে এলো, বাট উইথ দ্য পার্সোনালিটি অফ দ্য আদার, কিন্তু অন্যের পার্সোনালিটি নিয়ে। অর্থাৎ এখন থেকে মিসেস পিয়ারসনের মধ্যে কিন্তু মিসেস ফিৎজারাল্ডের ক্যারেক্টার রয়েছে বা পার্সোনালিটি রয়েছে, এবং অর্থাৎ ফিৎজারাল্ডের মধ্যে রয়ে গেছে পিয়ারসন। Mrs. Pearson, now with Mrs. Fitzgerald's personality. See what I mean, dear? She notices the cigarette. Here, you don't want that. She snatches it and puts it in her own mouth.
পাফিং কন্টেন্টেন্টলি। এখন মিসেস পিয়ারসনের মধ্যে ফিটজেরাল্ডের যে পার্সোনালিটি সেটা এন্টার করে গেছে। সে কি বলছে যে দেখো আমি কি বলেছিলাম ডিয়ার, এবং সে নোটিস করলো যে ফিটজেরাল্ড মানে যার মধ্যে এখন পিয়ারসনের পার্সোনালিটি রয়েছে মুখে এখনো সিগারেটটা রয়েছে, এবং সে সেটা দেখে বলল যে তোমার এটা এখনো দরকার নেই, এবং সে সেটাকে স্ন্যাচ করে নিল, কেড়ে নিল তার মাউথ থেকে, এবং সে নিয়ে শান্তিতে এই সিগারেটটা টানতে থাকলো। মিসেস ফিটজেরাল্ড, নাও উইথ মিসেস পিয়ারসনস পার্সোনালিটি, looks down at herself and sees that her body has changed and gives a scream of fright. অর্থাৎ সে ভয় চিৎকার করলো এটা দেখে যে মিসেস ফিটজেরাল্ড তার শরীরের মধ্যে তার নিজের পার্সোনালিটি অর্থাৎ পিয়ারসনের যে পার্সোনালিটি সেটা হয়ে গেছে, এবং সে সেটা দেখে একেবারে ভয় চিৎকার করে উঠলো। মিসেস ফিটজেরাল্ড, উইথ মিসেস পিয়ারসনস পার্সোনালিটি, ও ইটস হ্যাপেন্ড। আচ্ছা এটা হয়ে গেছে। এটা কিন্তু মিসেস ফিটজেরাল্ডের জায়গায় কার পার্সোনালিটি বলছে, পিয়ারসনের পার্সোনালিটি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর মিসেস পিয়ারসন কি বলছে, জানতাম না যে এটা আমার মধ্যে রয়েছে। মিসেস ফিটজেরাল্ড অ্যালার্মড, একটু চকিত হয়ে, বাট হোয়াট এভার শ্যাল আই ডু, কিন্তু আমার এখন কি করণীয়? মিসেস ফিটজেরাল্ড, জর্জ অ্যান্ড দ্য চিলড্রেন কান্ট সি মি লাইক দিস, জর্জ এবং বাচ্চারা আমাকে তো এরকমভাবে দেখতে পারবে না। মিসেস পিয়ারসন গ্লিমলি, দে আর নট গোয়িং টু, তারা কিন্তু তোমাকে দেখছে না, দ্যাটস দ্য পয়েন্ট, এবং সেটাই আসল ব্যাপার। দে উইল হ্যাভ মি টু ডিল উইথ, অনলি দে ওয়ন্ট নো ইট, তারা কিন্তু এখন সম্পূর্ণটাই আমার সাথে ডিল করতে চলেছে, কিন্তু সেটাও তারা অজ্ঞাত অবস্থায়। মিসেস ফিটজেরাল্ড স্টিল এখনো পর্যন্ত হতচকিত, বাট হোয়াট ইফ উই কান্ট চেঞ্জ ব্যাক, কিন্তু তবে কি হবে যদি কিনা আমরা চেঞ্জ না করতে পারি? আর ইট উড বি টেরেবল, এটা খুবই ভয়ানক হবে। মিসেস পিয়ারসন হিয়ার, স্টেডি মিসেস পিয়ারসন, এখানে কিন্তু মিসেস পিয়ারসনকে বলছে না, মিসেস পিয়ারসন অ্যাকচুয়ালি বলছে তাকে যার মধ্যে এখন মিসেস পিয়ারসন রয়েছে, অর্থাৎ তার নিজের বডি ফিটজেরাল্ড। ইফ ইউ হ্যাড টু লিভ মাই লাইফ ইট উডন্ট বি সো ব্যাড, যদি তোমাকে আমার জীবন অতিবাহিত করতে হয় তাহলে তোমাকে সেটা খুব একটা বেশি খারাপ লাগবে না তোমার কাছে। ইউ উড হ্যাভ মোর ফান অ্যাজ মি দেন ইউ হ্যাভ হ্যাড অ্যাজ ইউ, তুমি নিজের শরীরে থেকে যতটা কিনা আনন্দ ফুর্তিতে থাকবে তার থেকে আমার শরীরে অনেক বেশি ভালোভাবে থাকবে, এবং অনেক বেশি এনজয়েবল হবে তোমার কাছে। মিসেস ফিটজেরাল্ড, ইয়েস, বাট আই ডোন্ট ওয়ান্ট টু বি এনিবডি এলস, কিন্তু আমি অন্য কেউ হয়ে থাকতে চাই না। মিসেস পিয়ারসন, না স্টপ ওয়ারি, চিন্তা ভাবনা করা বন্ধ করো। ইটস ইজিয়ার চেঞ্জিং ব্যাক, ফিরে আসাটা আরো বেশি সহজ। আই ক্যান ডু ইট এনি টাইম উই ওয়ান্ট, আমি এটা যখন খুশি করতে পারি, যখনই আমরা চাই। মিসেস ফিটজেরাল্ড, ওয়েল ডু ইট নাও, ঠিক আছে তাহলে এখন করো। মিসেস পিয়ারসন, নট লাইক মি, এখন আই হ্যাভ গট টু ডিল উইথ ইউর ফ্যামিলি ফার্স্ট, প্রথমে আমাকে তোমার ফ্যামিলির সাথে ডিল করতে হবে। দ্যাটস দ্য আইডিয়া ইজন্ট ইট, এটাই তো ভাবনা ছিল, পরিকল্পনা ছিল, তাই নয় কি? ডিডন্ট নো হাউ টু বিগিন উইথ দেম, ইউ সেড, ওয়েল আই উইল শো ইউ, তুমি জানতে না যে তাদের সাথে কিভাবে ব্যবহার করবে বা কিভাবে জিনিসটা শুরু করবে। ওকে, তাহলে আমি তোমাকে সেটা দেখিয়ে দিচ্ছি। মিসেস ফিটজেরাল্ড, বাট হোয়াট এম আই গোয়িং টু ডু, কিন্তু আমি কি করবো তাহলে? মিসেস পিয়ারসন, গো ইন টু মাই হাউস ফর বিট, দেয়ার্স নো বডি দেয়ার, তুমি আমার বাড়িতে কিছুক্ষণের জন্য যাও, সেখানে এখন কেউই নেই। পপ ব্যাক অ্যান্ড সি হাউ উই আর ডুইং, এবং তারপরে আবার এসে উপস্থিত হও এবং দেখো ফিরে এসে যে আমরা কেমন করছি। ইউ অট টু এনজয় ইট, তুমি অবশ্যই এটাকে এনজয় করবে। বেটার গেট অফ নাও বিফোর ওয়ান অফ দেম কামস, এখনই তুমি তাড়াতাড়ি চলে যাও যতক্ষণ না কেউ এখানে উপস্থিত হচ্ছে। মিসেস ফিটজেরাল্ড নার্ভাসলি রাইজিং, সে খুবই ভয় এবং উৎকটার সঙ্গে সে উঠতে শুরু করলো। ইয়েস, আই সাপোজ দ্যাটস বেস্ট, হ্যাঁ আমারও মনে হয় সেটাই ভালো হবে। ইউ আর শিওর ইট উইল বি অলরাইট, তুমি সম্পূর্ণ অ্যাসিওর যে এটা ঠিক হবে? মিসেস পিয়ারসন চাকলিং, একটু মৃদু হেসে, ইট উইল বি ওয়ান্ডারফুল, এটা খুবই ভালো হবে। নাও অফ ইউ গো ডিয়ার, এখন তুমি এখান থেকে যাও।
Mrs. Fitzgerald crosses and hurries out through the door right. রাইট সাইডে যে দরজাটা সেটা দিয়ে মিসেস ফিটজেরাল্ড দ্রুত গতিতে বেরিয়ে গেলেন। লেফট টু হারসেলফ, মিসেস পিয়ারসন স্মোকস অ্যাওয়ে। তার লেফটে বসে থাকা পিয়ারসন তখনও স্মোক করে চলেছেন, লাইটিং অ্যানাদার সিগারেট, আরেকটা সিগারেট জ্বালিয়ে। অ্যান্ড বিগিনস লাইং আউট দ্য কার্ডস ফর পেশেন্স অন দ্য টেবল। তার নিজের একটু শান্তির জন্য সেই কার্ডগুলোকে তার টেবিলের ওপরে বিছিয়ে নিলেন। আফটার এ ফিউ মোমেন্টস ডরিস পিয়ারসন কামস বার্স্টিং ইন লেফট। কিছু মুহূর্তের মধ্যেই ডরিস পিয়ারসন বাঁদিকের দরজা দিয়ে সজোরে প্রবেশ করলো। শি ইজ আ প্রিটি গার্ল ইন হার আর্লি 20s। সে খুবই সুন্দর একটি মেয়ে, 21-22 বছরের, আর্লি 20s-এর। হু উড বি প্লেজেন্ট এনাফ ইফ শি হ্যাড নট বিন স্পয়েলড। তাকে আরও বেশি সুন্দর দেখাতো যদি না সে খারাপ হয়ে গিয়ে থাকতো। ডরিস, বিফোর শি হ্যাজ টেকেন এনিথিং ইন, ডরিস কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার মাকে বলল, মাম ইউ উইল হ্যাভ টু আয়রন মাই ইয়েলো সিল্ক। তোমাকে আমার ইয়েলো ড্রেসটা আয়রন করে দিতে হবে। আই মাস্ট ওয়ার ইট টুনাইট। আমাকে এটা আজ রাতে পড়তে হবে। শি নাও সিজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড ইজ অ্যাস্টাউন্ডেড। সে দেখলো যে কি হচ্ছে এবং তা দেখে সে হতচকিত হয়ে গেল। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? শি মুভস ডাউন লেফট সেন্টার। সে লেফট সেন্টারে নিচের দিকে নেমে এলো স্টেজের। মিসেস পিয়ারসন নাও ইউজেস হার অর্ডিনারি ভয়েস, বাট হার ম্যানার ইজ নট ফ্ল্যাটারিং অ্যান্ড অ্যাপোলজেটিক বাট কুল অ্যান্ড ইনসাইসিভ। এখন মিসেস পিয়ারসনের ভয়েস একেবারেই নর্মাল, একেবারেই স্বাভাবিক, এবং তার যে ম্যানার সেটার মধ্যেও কোনো রকম নার্ভাসনেস নেই, বরং তার টেম্পারামেন্ট এখন যথেষ্ট কুল এবং তার ভাষার ভয়েসও খুবই তীব্র। মিসেস পিয়ারসন নট ইভেন লুকিং আপ, একেবারে উপরের দিকে না তাকিয়ে, হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম ডুইং? তোমার কি মনে হয় আমি কি করছি? হোয়াইট ওয়াশিং দ্য সিলিং, সিলিংটা হোয়াইট ওয়াশ করছি। ডরিস স্টিল অ্যাস্টন্টেড, এখনো হতবাক। বাট ইউ আর স্মোকিং, কিন্তু তুমি ধূম্রপান করছো। মিসেস পিয়ারসন দ্যাটস রাইট ডিয়ার, হ্যাঁ সেটা ঠিকই। নো ল এগেনস্ট ইট, ইজ দেয়ার? এর এগেনস্টে তো কোনো ল নেই বা আইন নেই, আছে কি? ডরিস বাট আই থট ইউ স্মোক, কিন্তু আমি ভাবতাম যে তুমি স্মোক করো না। মিসেস পিয়ারসন দেন ইউ থট রং, তাহলে তুমি ভুল ভেবেছ। ডরিস আর উই হ্যাভিং টি ইন দ্য কিচেন, আমাদের জন্য কি কিচেনে চা রয়েছে? হ্যাভ ইট হোয়ার ইউ লাইক ডিয়ার। হ্যাঁ নিয়ে নাও, যেখানে তোমার ইচ্ছা। ডরিস অ্যাংরিলি ডু ইউ মিন ইট ইজন্ট রেডি? একটু রেগে গিয়ে, তুমি কি বলতে চাও যে সেটা এখনো রেডি হয়নি? মিসেস পিয়ারসন ইয়োর্স ইজন্ট, তোমারটা নয়। আই হ্যাভ হ্যাড অল আই ওয়ান্ট, আমার জন্য দরকার ছিল সেটুকু আমি পেয়ে গেছি। মাইট গো আউট লেটার, পরে হয়তো বাইরে যেতে পারি। অ্যান্ড গেট এ স্কোয়ার মিল অ্যাট দ্য ক্যালেন্ডন, এবং ক্যালেন্ডনে গিয়ে একটা মিল নিতে পারি। ডরিস হার্ডলি বিলিভিং হার ইয়ার্স, সে তার নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। হু মাইট, কে পারে? মিসেস পিয়ারসন আই মাইট, আমি পারি। হু ডু ইউ থিঙ্ক, তোমার কে মনে হয় আর কে? ডরিস স্টেয়ারিং অ্যাট হার, ডরিস তার দিকে স্বনিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে। মাম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, কি হয়েছে তোমার? মিসেস পিয়ারসন ডোন্ট বি সিলি, বোকার মতো কথা বলো না। ডরিস ইন্ডিগন্যান্টলি, একেবারে ক্ষুব্ধ অবস্থায়। ইট ইজ নট মি দ্যাটস বিং সিলি, এটা আমি নয় যে বোকার মতো কাজ করছি বা কথা বলছি। অ্যান্ড আই মাস্ট সে ইটস এ বিট মাচ when I have been working hard all day and you can't even bother to get my tea ready. আমার মনে হয় এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি যখন সারাদিন খাটাখাটনি করে বাড়িতে ফিরেছি তখন তুমি আমাকে জাস্ট একটা চাও রেডি করে দিতে পারছো না। ডিড ইউ হিয়ার হোয়াট আই সেড অ্যাবাউট মাই ইয়েলো সিল্ক? তুমি কি আমার কথা শুনছো? আমি যে তোমাকে ইয়েলো সিল্কের ব্যাপারে কি বললাম? মিসেস পিয়ারসন নো, ডোন্ট ইউ লাইক ইট নাও? তুমি কি এটাকে পছন্দ করো না এখনো? আই নেভার ডিড, আমি তো কখনোই করতাম না। ডরিস ইন্ডিগন্যান্টলি, আরও খুবই বিক্ষুব্ধ হয়ে গেছে সে।
অফকোর্স আই লাইক ইট, অবশ্যই আমি এটা পছন্দ করি। অ্যান্ড আই এম গোয়িং টু ওয়ার ইট টু নাইট, এবং আমি এটাকে আজকে রাতে পরবো। সো আই ওয়ান্ট ইট আয়রনড, তাই আমি চাই তুমি এটাকে আয়রন করে রাখো। মিসেস পিয়ারসন, ওয়ান্ট ইট আয়রনড, তুমি এটাকে আয়রন করা অবস্থায় চাও। হোয়াট ডু ইউ থিঙ্ক ইটস গোয়িং টু ডু, আয়রন ইটসেলফ? তো তোমার কি মনে হয় যে এটা নিজে নিজেই আয়রন হয়ে যাবে? ডরিস, নো, ইউ আর গোয়িং টু আয়রন ইট ফর মি। না, অবশ্যই না, তুমি আমার জন্য এটা আয়রন করে দেবে। ইউ অলওয়েজ ডু, যেমনটা তুমি সবসময় করো। মিসেস পিয়ারসন, ওয়েল, দিস টাইম আই ডোন্ট। ঠিক আছে, এই সময় আমি আর করবো না। অ্যান্ড ডোন্ট টক রাবিশ টু মি অ্যাবাউট ওয়ার্কিং হার্ড। আর আমার সাথে এসব আজে বাজে কথা বলো না যে তুমি কত হার্ড ওয়ার্কিং করো। আই হ্যাভ আ গুড আইডিয়া হাউ মাচ ইউ ডু, ডরিস পিয়ারসন। আমার খুব ভালোভাবে জানা আছে যে তুমি কতটা করো। ডরিস পিয়ারসন, আই পুট ইন টুয়াইস দ্য আওয়ার্স ইউ ডু। আমি তোমার থেকে দুগুণ বেশি কাজ করি। অ্যান্ড গেট নো ওয়েজেস নট থ্যাঙ্কস ফর ইট, এবং তার জন্য কোনো অর্থ বা কোনো ধন্যবাদ কিছুই পাই না। হোয়াই আর ইউ গোয়িং টু ওয়্যার ইউর ইয়েলো সিল্ক, তুমি ইয়েলো সিল্কটা কেন পড়তে চাইছো? হোয়াই আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ডরিস সাল্কলি, মুখ গোমরা করে, আউট উইথ চার্লি স্পেন্সার, চার্লি স্পেন্সারের সাথে বাইরে যাচ্ছি। মিসেস পিয়ারসন, হোয়াই, কেন? ডরিস ওয়াইল্ডলি, একেবারে খেপে গিয়ে, হোয়াই হোয়াই, কেন কেন? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে? হোয়াই শুডন্ট আই গো উইথ চার্লি স্পেন্সার ইফ হি আস্ক মি অ্যান্ড আই ওয়ান্ট টু? আমি কেন যাবো না চার্লি স্পেন্সারের সাথে যদি সে আমাকে জিজ্ঞেস করে থাকে এবং আমি যেতে চাই? এনি অবজেকশন, কোনো সমস্যা আছে কি? গো অন, ইউ মাইট অ্যাজ ওয়েল টেল মি, যদি থাকে বলো আমাকে। মিসেস পিয়ারসন সিভিয়ারলি, খুবই গম্ভীরভাবে, কান্ট ইউ ফাইন্ড এনিবডি বেটার, তুমি কি অন্য কাউকে পেলে না যে এর থেকে ভালো? আই উডন্ট বি সিন ডেড উইথ চার্লি স্পেন্সার, আমি নিজেকে মৃত অবস্থা তো চার্লি স্পেন্সারের সাথে দেখতে চাই না। বাক টিথ অ্যান্ড হাফ উইটেড, বড় বড় খরগোশের মতো দাঁত। ডরিস, হি ইজন্ট, ও একেবারেই নয়। মিসেস পিয়ারসন, ওয়েন আই ওয়াজ ইউর এজ আই উড হ্যাভ ফাউন্ড সামবডি বেটার দ্যান চার্লি স্পেন্সার, যখন আমি তোমার বয়সে ছিলাম আমি চার্লি স্পেন্সারের থেকে বেটার কাউকে পেতাম। অর গিভেন মাইসেলফ আপ অ্যাজ এ ব্যাড জব, আর না হলে আমি কিছুই করতাম না। ডরিস নিয়ারলি ইন টিয়ার্স, প্রায় কাঁদো কাঁদো অবস্থায়, ও শাট আপ, ও তুমি চুপ করো। ডরিস রানস আউট লেফট, ডরিস বাদিক দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। মিসেস পিয়ারসন চাকলস অ্যান্ড বিগিনস পুটিং দ্য কার্ডস টুগেদার, মিসেস পিয়ারসন একটু হাসলেন এবং তার যে কার্ডগুলো টেবিলে ছড়িয়ে রাখা ছিল সেগুলোকে তিনি একসাথে করতে শুরু করলেন। আফটার এ মোমেন্ট সিরিল পিয়ারসন এন্টার্স লেফট, কিছুক্ষণ পরে সিরিল পিয়ারসন সে লেফট দিয়ে এন্টার করলো। হি ইজ দ্য ম্যাসকুলিন কাউন্টার পার্ট অফ ডরিস, সে ডরিসের মতোই শুধু একজন পুরুষ। সিরিল ব্রিসলি, একটু দ্রুততার সাথে, হ্যালো ম্যাম, টি রেডি? হ্যালো মা, চা কি তৈরি আছে? মিসেস পিয়ারসন, নো, না। সিরিল মুভিং টু দ্য টেবিল অ্যানয়েড, তুমি বিরক্তিতে টেবিলের দিকে এগিয়ে গিয়ে, হোয়াই নট, না কেন? মিসেস পিয়ারসন কুললি, একেবারে শান্তভাবে, আই কুডন্ট বদার, আমি একেবারে এসব নিয়ে ভাবি না। সিরিল ফিলিং অফ কালার অর সামথিং, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে বা এরকম কিছু? মিসেস পিয়ারসন নেভার ফেল বেটার ইন মাই লাইফ, এরকমটা ভালো কখনোই জীবনে লাগেনি। সিরিল আগ্রাসীভাবে, হোয়াট ইজ দ্য আইডিয়া দেন, তাহলে কি সমস্যা? মিসেস পিয়ারসন জাস্ট এ চেঞ্জ, শুধু একটা পরিবর্তন। সিরিল ব্রিস্কলি, খুবই দ্রুতর সাথে, ওয়েল স্ন্যাপ আউট অফ ইট, এরকম নেগেটিভ বিহেভিয়ার করো না। মা গেট ক্র্যাকিং, এবং একটু তাড়াতাড়ি করো, হ্যাভ নট টু মাচ টাইম, খুব বেশি সময় নেই। সিরিল ইজ অ্যাবাউট টু গো হোয়েন মিসেস পিয়ারসন্স ভয়েস চেকস হিম, যখন সিরিল জাস্ট বেরিয়ে যাচ্ছিল তখন মিসেস পিয়ারসন সে একটু জাস্ট মশকরা করলো, কিন্তু সিরিয়াস মুখ নিয়ে। মিসেস পিয়ারসন, আই হ্যাভ প্লেন্টি অফ টাইম, আমার কিন্তু অনেক সময় আছে। সিরিল, ইয়েস বাট আই হ্যাভ, কিন্তু আমার নেই, গট বিজি নাইট টু নাইট, আজকে রাতটা খুবই ব্যস্ত যাবে। মুভিং লেফট টু দ্য ডোর, লেফটের দিকে যে দরজা সেদিকে মুভ করে, ডিড ইউ পুট মাই থিংস আউট, তুমি কি আমার সমস্ত জিনিসপত্র বের করে রেখেছো? মিসেস পিয়ারসন কুললি, শান্তভাবে, কান্ট রিমেম্বার, মনে করতে পারছি না, বাট আই ডাউট ইট, কিন্তু আমার মনে হয় না। সিরিল মুভিং টু দ্য টেবিল প্রোটেস্টিং, সিরিল
টেবিলের দিকে এগিয়ে গেল প্রতিবাদ স্বরূপ মুখ নিয়ে। নাও লুক, এখন দেখো। When I asked you this morning, you promised. তোমাকে যখন সকালে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে কিন্তু প্রমিস করেছিলে। You said you should have to look through them first in case there was any mending. তুমি বলেছিলে তুমি সেগুলো দেখে রাখবে এবং যদি কোনো রকম মেরামতের দরকার তুমি সেটাও করবে। মিসেস পিয়ারসন, yes, well now I have decided I don't like mending. হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমি ডিসাইড করলাম যে আমি মেরামত পছন্দ করি না। সিরিল, দ্যাটস এ নাইস ওয়ে টু টক। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলার একটা পদ্ধতি। হোয়াট উড হ্যাপেন ইফ উই অল টক লাইক দ্যাট? কি হবে বলো তো যদি আমরা সবাই এভাবে কথা বলি? মিসেস পিয়ারসন, ইউ অল ডু টক লাইক দ্যাট। তোমরা সবাই এভাবেই কথা বলো। ইফ দেয়ার সামথিং অ্যাট হোম ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু, ইউ ডোন্ট ডু ইট। যদি বাড়িতে তোমাদের মনে হয় তোমরা কিছু করবে না, তাহলে কিন্তু তোমরা সেটা সত্যিই করো না। ইফ ইট ইজ সামথিং অ্যাট ইউর ওয়ার্ক ইউ গেট দ্য ইউনিয়ন টু বার ইট। এবং যদি সেটা কাজের ক্ষেত্রে হয় তাহলে তোমরা সেটাকে ইউনিয়ন দিয়ে রেজিস্ট করো সেই কাজটা করা থেকে। নাও অল দ্যাটস হ্যাপেন্ড ইজ দ্যাট আই হ্যাভ জয়েন্ট দ্য মুভমেন্ট। এখন ব্যাপারটা এরকম হয়েছে যে আমিও সেই মুভমেন্টে জয়েন করেছি, অর্থাৎ আমিও কাজ করবো না। সিরিল স্ট্যাগার্ড, ইতস্তত হয়ে, আই ডোন্ট গেট দিস, আমি বুঝতে পারলাম না ম্যাম। হোয়াটস গোয়িং অন, কি চলছে? মিসেস পিয়ারসন, ল্যাকানিক অ্যান্ড সিনস্টার, একটু সংক্ষেপে এবং একটু রূঢ়তার সাথে সে জবাব দিল, চেঞ্জেস, পরিবর্তন। ডরিস এন্টার্স লেফট, ডরিস লেফট সাইড দিয়ে এন্টার করলো। শি ইজ ইন দ্য প্রসেস অফ ড্রেসিং, সে ড্রেস পরার জন্য প্রিপেয়ার হচ্ছে। অ্যান্ড ইজ নাও ওয়ারিং এ র্যাপ, এবং এখন একটা শাল পরে আছে। শি লুকস পেল অ্যান্ড রেড আইড, তাকে খুবই ফ্যাকাশে এবং তার চোখগুলো লাল হয়ে রয়েছে। মিসেস পিয়ারসন, ইউ লুক টেরিবল, তোমাকে ভয়ানক লাগছে। ইউ ডোন্ট ওয়ার দ্যাট ফেস ইভেন ফর চার্লি স্পেন্সার, তুমি আশা করি চার্লি স্পেন্সারের সাথে এরকম মুখ নিয়ে যাবে না। ডরিস মুভিং অ্যাবভ দ্য টেবিল অ্যাংরিলি, খুবই রাগের সাথে টেবিলের উপরের দিকে গিয়ে এসে, ও শাট আপ অ্যাবাউট চার্লি স্পেন্সার, কিছুই বলো না চার্লি স্পেন্সারের ব্যাপারে। অ্যান্ড এনি হাউ আই এম নট রেডি ইয়েট, জাস্ট ড্রেসিং, আমি এখনও সম্পূর্ণ রেডি হইনি, আমি জাস্ট ড্রেস পরছি। অ্যান্ড ইফ আই ডু লুক টেরিবল ইটস ইউর ফল্ট, এবং আমাকে যদি ভয়ানক দেখতে লাগে তাহলে এটা তোমারই ভুল, তোমারই ফল্টের কারণে। ইউ মেড মি ক্রাই, তুমি আমাকে কাঁদিয়েছ। সিরিল কিউরিয়াস, কৌতূহলের সাথে, হোয়াই, হোয়াট ডিড শি ডু, কেন, সে কি করেছে? ডরিস নেভার ইউ মাইন্ড, তুমি তোমার নিজের কাজ করো, তুমি এর মধ্যে মাথা গলিও না। মিসেস পিয়ারসন রাইজিং অ্যান্ড প্রিপেয়ারিং টু মুভ টু দ্য কিচেন, উঠে গিয়ে কিচেনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উঠে কিচেনের দিকে যেতে যেতে, হ্যাভ উই এনি স্টাউট লেফট, আমাদের কি ঘরে কোনো স্টাউট আছে? আর স্টাউট হলো এক ধরনের পানীয়, অ্যালকোহলিক। আই কান্ট রিমেম্বার, আমার মনে পড়ছে না। সিরিল বটল অর টু, হয়তো একটা কি দুটো বোতল আছে আই থিঙ্ক। বাট ইউ ডোন্ট ওয়ান্ট স্প্রাউট নাও, কিন্তু তুমি এখন নিশ্চয়ই স্প্রাউট চাও না। মিসেস পিয়ারসন মুভিং লেফট স্লোলি, লেফটের দিকে আস্তে আস্তে যেতে যেতে, আই ডু, আমি চাই। সিরিল হোয়াট ফর? মিসেস পিয়ারসন টার্নিং অ্যাট দ্য ডোর, ডোরের দিকে মুভ করে। টু ড্রিঙ্ক, ইউ ক্লট, বোকা, অবশ্যই পান করার জন্য। মিসেস পিয়ারসন এক্সিটস রাইট, মিসেস পিয়ারসন রাইট দিয়ে এক্সিট করে গেল। ইনস্ট্যান্টলি সিরিল অ্যান্ড ডরিস আর ইন এ হডল, ক্লোজ টুগেদার অ্যাট লেফট সেন্টার, র্যাপিডলি হুইসপারিং। ডরিস হ্যাজ শি বিন লাইক দ্যাট উইথ ইউ টু, সে কি তোমার সাথে এরকম ধরনের আচার ব্যবহার করছে? সিরিল ইয়েস, নো টি রেডি, কুড নট কেয়ার লেস, কোনো রকম চা প্রিপেয়ার করেনি এবং একেবারেই ক্যাজুয়াল। ডরিস ওয়েল আই এম গ্ল্যাড ইটস বোথ অফ আস, ওকে অ্যাটলিস্ট আমি এটুকুতে আশ্বস্ত হলাম যে এটা আমাদের দুজনের জন্যই হয়েছে। আই থট আই হ্যাড ডান সামথিং রং, আমি ভেবেছিলাম বোধহয় আমি কিছু খারাপ করেছি। সিরিল সো ডিড আই, আমারও সেরকমই মনে হয়েছিল, বাট ইটস হার অফ কোর্স, কিন্তু এখন মনে হচ্ছে এটা তারই জন্যে। ডরিস শি ওয়াজ স্মোকিং অ্যান্ড প্লেইং কার্ডস ওয়েন আই কেম ইন, যখন আমি ভিতরে ঢুকে এলাম তখন দেখছিলাম সে সিগারেট পান করছে এবং
কার্ডস প্লে করছে। আই কুড নট বিলিভ মাই আইস, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সিরিল, আই আস্কড হার ইফ শি ওয়াজ ফিলিং অফ কালার অ্যান্ড শি সেইড শি ওয়াজন্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো শরীর খারাপ হলো কিনা, কিন্তু সে বলল তার কিছুই হয়নি। ডরিস, ওয়েল শি ইজ সাডেনলি অল ডিফারেন্ট, সে হঠাৎ করেই একেবারে পাল্টে গেছে। অ্যান্ড দ্যাটস হোয়াট মেড মি ক্রাই, এবং সেটাই আমার কাছে একেবারে কান্নার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইট ওয়াজন্ট হোয়াট শি সেইড বাট দ্য ওয়ে শি সেইড ইট, এটা মোটেও সেরকম নয় যে সে কি বলেছে, কিন্তু সে কিভাবে বলেছে সেটাই বেশি ম্যাটার করছে। অ্যান্ড দ্য ওয়ে শি লুকড, এবং সে যেভাবে দেখাচ্ছে বা তাকে যেমনটা দেখাচ্ছে। সিরিল, হ্যাভ নট নোটিস দ্যাট, সেটা তো লক্ষ্য করিনি। শি লুকস জাস্ট দ্য সেম টু মি, তাকে তেমনটাই দেখাচ্ছে যেমনটা সে তাকে দেখাতো। ডরিস, শি ডাজন্ট টু মি, আমার কাছে তো একেবারে সেরকম নয়। ডু ইউ থিঙ্ক শি কুড হ্যাভ হিট হার হেড অর সামথিং, তোমার কি মনে হয় যে তার মাথায় কোনো আঘাত লেগেছে বা সেরকম কিছু? ইউ নো, তুমি জানো। অ্যান্ড গট, হোয়াট ইজ ইট, এবং কি এটা, কি হয়েছে? ইউ নো, তুমি কি কিছুই জানো এই ব্যাপারে? সিরিল, স্ট্যাগার্ড, হতবাক হয়ে। ডু ইউ মিন শি ইজ বার্মি, তোমার কি মনে হয় যে তার মাথাটা খারাপ হয়ে গেছে? ডরিস, নো ইউ ফ্যাটেড, না বোকা। ইউ নো কনকাশনস, তুমি জানো কনকাশন? কনকাশন হলো একটা ব্রেন ইঞ্জুরি, যেটা কিনা কোনো রকম কলিশনের জন্য হয়ে থাকে। শি মাইট হ্যাভ, হয়তো তার এরকমই কিছু একটা হয়েছে। সিরিল, সাউন্ডস ফারফেচ, শুনে অনেকটা খারাপ মনে হচ্ছে। ডরিস, ওয়েল শি ইজ ফারফেচ, হ্যাঁ সে খুবই খারাপ অবস্থায় রয়েছে। ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো। হি সাডেনলি বিগিনস টু গিগল, সে হঠাৎ করেই হাসতে শুরু করলো। সিরিল, নাও দেন হোয়াট ইজ ইট, এটা কি হচ্ছে? ডরিস, ইফ শি ইজ গোয়িং টু বি লাইক দ্যাট হোয়েন ড্যাড কামস হোম শি গিগলস অ্যাগেইন, সে এটা ভেবে আবার হাসতে শুরু করলো যে সে মা যদি এরকমটাই থাকে বাবা ঘরে আসা পর্যন্ত। সিরিল, বিগিনিং টু গফ, আই অ্যাম স্টেইং ইন ফর দ্যাট, টু ফ্রন্ট ড্রেস সার্কেলস ফর দ্য ফার্স্ট হাউস। সিরিল হাসতে শুরু করলো এবং বলল যে সে থাকবে এটা দেখার জন্য, অবজার্ভ করার জন্য যে কি হয়। টু ফ্রন্ট ড্রেস সার্কেল বলতে যে কোনো প্লে বা থিয়েটারের একেবারে শুরুর যে প্রথম দুটো সিট, যেখান থেকে সব থেকে ভালো প্লেটাকে দেখা যায়, অবজার্ভ করা যায়, তাকে বলা হয় টু ফ্রন্ট ড্রেস সার্কেলস। মাদার্স ডে এর প্রথম পর্বটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে পরের ভিডিওতে।